শিশুর কোলে শিশু, কি একটা জামনা, কি একটা পরিবেশ পেলাম ভাই। একটা আদালতের ভিতরে দেখলাম, একটা আদালতের মধ্যে দেখলাম একটা 13 বৎসরের শিশু, তার কোলের মধ্যে একটা শিশু। আদালতের বিচারক, মাননীয় বিচারক এই বাচ্চাটাকে তার মায়ের কোলে তুলে দিয়েছে। 6 মাস আগে এই বাবা মা মামলা দিয়েছেন। 6 মাস পর্যন্ত এই শিশু বাচ্চাটা মা থেকে, সন্তান থেকে, মা থেকে আলাদা ছিল। মহামান্য আদালতে বাচ্চাটাকে যখন মায়ের কোলে তুলে দিল, মা স্বস্তির নিঃশ্বাস ফেললো, আলহামদুলিল্লাহ বলল। পৃথিবীতে তো মা আর সন্তানের সম্পর্কটা, এটা আল্লাহ তাআলা প্রদত্ত নেয়ামত। এটা তো দুনিয়ার কোনো মানুষের হাত নেই। যেই সন্তানটা মায়ের পেটে থাকে, এই সন্তানটা তো মায়ের সাথে একটা সম্পর্ক গভীর হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, ঘটনাটা ঘটেছেন আমাদের বাংলাদেশে। এই মেয়েটার নাম হলো একটা জুই, 13 বৎসরের একটা শিশু কন্যা। এই শিশু কন্যাটার বিবাহ করার পরে তার পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। সেই সন্তানটা এই সংসারটাকে বিভাজন করার জন্য তার মা বাবা মামলা দিয়েছেন। গতকালকে এই মামলার আদালতে সন্তানটাকে, ছোট বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে মায়ের কোলে তুলে দিয়েছেন মহামান্য আদালত, এবং বলেছেন যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাটা মায়ের বুকের দুধ পান করবে ততদিন পর্যন্ত তার মায়ের কাছেই থাকবে। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মায়ের সাথে সন্তানের এমন একটা গভীর সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আমরা কোনো কারণে পাপ করেই থাকতেই পারি, কিন্তু আমাদের পাপের সাজা আমরা পাবো। তাই জন্য একটা মাসুম বাচ্চা যে সাজা পাবে এমনটা নয়। অনেক মানুষ বাচ্চা থেকে মাকে আলাদা করে রাখে, এটা বড় গুনাহ। কারণ মায়ের দুধের, বুকের দুধের বিকল্প কোনো সন্তানের জন্য গোটা পৃথিবীতে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না। 6 মাস পর্যন্ত সন্তান মায়ের বুকের দুধ পান করবে, এটা আল্লাহ তাআলা একটা হুকুম দিয়েছেন। যতদিন পর্যন্ত এটা পূর্ণ না হবে ততদিন তার মা তার সন্তানকে বুকের দুধ পান করাবে। হাদিসের মধ্যে আসছেন, যেই মা সন্তানকে বেশি বুকের দুধ পান করাবেন, বেশি বেশি পান করাবেন, আল্লাহ তাআলা ওই সন্তান এবং মায়ের সাথে সম্পর্ক বেশি বেশি গভীর হয়ে যাবে। ইউরোপ, আমেরিকায় আমরা দেখেছি, বাবা মার সন্তান যখন জন্ম হয়, মায়ের সন্তান যখন জন্ম হয়, এই সন্তানকে তারা মানুষের কাছে লালন পালন করে, কাজের বুয়ার কাছে লালন পালন করে। আর বিদেশিরা দেখছি কুকুর বিড়াল নিয়ে তারা চলাফেরা করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের মা বাবার সম্পর্ক গভীরতা হয় না। যত বেশি মা তার সন্তানকে বুকের দুধ পান করাবে, তত বেশি মায়ের সাথে সন্তানের সম্পর্ক বেশি গভীর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের বুকের দুধের সাথে সন্তানের বড় গভীর সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য যিনি বুকের দুধ পান করাবেন তিনি হচ্ছেন দুধমা। এই দুধমার মায়ের ঋণ পৃথিবীতে কোনো সন্তান ঋণ পরিশোধ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, তোমাদের মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের সন্তানের জন্য বেহেশত। প্রিয় বন্ধুরা আমার, 4 মাযহাবের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন তিনি তার কাজের দায়িত্ব শেষ করে নিজের বাড়িতে এসে মায়ের ঘরে প্রবেশ করতেন। মাকে সালাম দিতেন, মায়ের পায়ের ধুলিগুলো, বালি ধুলিগুলো নিজের কাপড় দিয়ে মুছে দিতেন। নিজের ঘরে যাওয়ার আগে মায়ের পায়ের তালুতে একটা চুমু দিতেন। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান ডাক দিয়ে বলতেন, বাবা, তুমি প্রতিদিন আমার পায়ের নিচে চুমু দাও, তুমি আমার পায়ের তালুতে চুমু দিয়ে কি মজা পাও? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা, আমি তোমার পায়ের তালুতে চুমু দিয়ে আমি আল্লাহর জান্নাতের দরজা দেখতে পাই। আমি যতবার তোমার পায়ের তালুতে চুমু দেই ততবার আমার আল্লাহর জান্নাতের দরজার গন্ধ আমার নাকের মধ্যে আসে। আম্মা, আপনার পায়ের নিচে তো আমার বেহেশত, আমার জান্নাত। ও বন্ধুরা আমার, এই জন্য রাসূল বলেছেন, পৃথিবীতে কোনো সন্তান যদি সন্তান যদি বুকের চামড়া কেটে যদি মা বাবার জুতা স্যান্ডেল বানিয়ে দেয়, তবুও কোনোদিন মা বাবার ঋণ পরিশোধ করা যাবে না।
মা বাবার সম্পর্ক সন্তানের সাথে এটা গভীর সম্পর্ক। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। খুশি রাখবা জাহান্নামে যাবা, বেজার রাখবা জান্নাতে বেজার রাখবা। খুশি রাখবা জান্নাতে যাবা, বেজার করবা জাহান্নামে চলে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা যদি ইহুদি হয়, আমার পিতামাতা যদি মুশরিক হয়, আমি কি তারপর আমার পিতামাতার বাধ্য হয়ে চলবো, আমার পিতামাতার কথা মতো চলবো? আল্লাহ রাসূল বলেন, পিতামাতা যদি অবাধ্য সন্তান, পিতামাতা যদি অবাধ্য হয়, সন্তান হিসেবে তবুও পিতামাতার হক আদায় করা লাগবে। নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তখনও ছিলেন তার মা মুশরিকা, তখনও ছিলেন তার মা মুশরিকা, তখনও কালেমা পড়েননি। আল্লাহর রাসূলের কাছে সাহাবী আবু হুরায়রা বিচার নিয়ে আসছেন, আম্মা নবী গো, আপনি একটু আমার মায়ের বিচার নেন, আমার মায়ের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বসানোর থেকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, এই আবু হুরায়রা, তুমি কার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছো? বলে, আমার মায়ের বিরুদ্ধে। আল্লাহর নবী বলেন, তামাম দুনিয়ার মানুষের বিচার করতে পারি, আমি কোনোদিন মায়ের বিচার করতে পারি না, কারণ মায়ের এত দাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বিশ্ব নবীর কাছে এসেছেন নালিশ দেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, আমি তোমার মায়ের বিরুদ্ধে বিচার না করে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মাকে হেদায়েত নসিব দান করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক জবান দিয়ে তার মায়ের আল্লাহ তাআলার কাছে তার মায়ের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী আবু হুরায়রাকে পিছন দিক থেকে টেনে ধরে বলে, এই সাহাবী, তুমি এমন করে কোথায় দৌড়াও? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমাকে দৌড়াইতে দাও, আমাকে দৌড় দিয়ে যাইতে দাও, আমি বাড়িতে আগে পৌঁছিতে পারি নাকি বিশ্ব নবীর দোয়া তার আগে আমার বাড়িতে পৌঁছে যায়। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে দরজার মধ্যে যায় আম্মা বলে ডাক দিলেন। বৃদ্ধা মা দরজা খুলে দেখে শীতের রাত, মায়ের পাকা চুল থেকে পানি পড়তেছে। সন্তান ডাক দিয়ে বলে, মা এত শীতের রাত্রে তুমি কি গোসল করেছো? বলে, হ্যাঁ। বলে, কেন? বলে, বাবা আমি গতকাল থেকে কেন যেন আমার আল্লাহ তাআলা দিলটা পরিবর্তন করে দিয়েছে, না বুঝে তোমার উপর অবিচার অত্যাচার করেছি বাবা, আর না, আমি গোসল হয়েছি, পাক হয়েছি, আর দেরি না করি আমাকে সেই নবীর দরবারে নিয়ে যাও যেই নবীর দরবারে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঈমান এনেছো, আমাকেও সেই নবীর কাছে যায় কালেমা পড়া ঈমানদার বানিয়ে দাও। আল্লাহর নবীর কাছে যায় কালেমা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, বাংলাদেশের একটা 13 বছরের শিশু, এই 13 বছরের শিশু বাচ্চাটার কোলের ভিতরে একটা দুধের শিশু বাচ্চা। কে এই বাচ্চাটা? নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে যে একটা শিশু বাচ্চার কোলে শিশু
সুন্দর ফুটফুটে চেহারা এত ছোট্ট একটা বাচ্চাকে এত তাড়াতাড়ি কেন বিবাহ দিল? সমাজে এমন কেন উচ্ছৃঙ্খল সামাজিকতা হয়? আমার বন্ধুগণ, এর জন্য আমি মনে করব সমাজে কয়েক শ্রেণীর মানুষ দায়ী। বলে কেন? বলে এই বাচ্চাটার ছোট্টবেলার থেকে মা বাবার কাছ থেকে সে আদর্শের শিক্ষা পায়নি। মা বাবা যদি আদর্শের শিক্ষা সন্তানকে ভালোভাবে দেয়, ওই সন্তান ভালো হবে 100%। বাংলায় একটা কথা আছে, গাছ ভালো তার ফল ভালো, বীজ ভালো তার ফসল ভালো, ওস্তাদ ভালো তার ছাত্র ভালো, পীর ভালো তার মুরিদ ভালো, বাবা মা ভালো তার সন্তান ভালো, সরকার ভালো তার দেশের জনগণ ভালো। আব্বা আম্মা যদি দিনদার হয়, তার পেটের সন্তানও হবে দিনদার আর